नमस्कार। सबसे आगे पूरे विश्व থাকने वाला प्रत्येक সনাতনী भाई বোন के আমার প্রণাম এবং নমস্কার। আর যত বুজুর্গ মহিলা এবং পুরুষ আছেন তাদেরকে পা ছুঁয়ে আমার প্রণাম। আমি লাস্ট ভিডিওতে বলছিলাম শিক্ষানীতির উপরে, তারপরে বললাম বিরাসতের উপরে। এবার আসি অল্প কিছু বলার জন্য উন্নয়নের উপরে, ইন্ডাস্ট্রির উপরে। দেখুন, সব থেকে আগে তো যত জুটমূল আছে জগদ্দল আর ওইদিকে ভাটপাড়া, কাকিনাড়া, এইসব এরিয়ায় যত জুট মিল, যে মমতা ব্যানার্জির মাফিয়াগিরি, রংদারি আর কি বলে ওকে কাটমানি, এর চক্করে মালিকরা বন্ধ করে চলে গেছিলেন। এবার সব মালিক, শ্রমিক এবং সরকার এর সঙ্গে মিটিং খুব জোরসোরে চলছে। আমি আপনাদেরকে বলে রেখেছিলাম আগে কোনো ভিডিওতে, এক মাসের ভিতরে 30টা জুট মিল খুলবে। 58টা বন্ধ আছে, 62টা ছিল, 58টা আপাতত বন্ধ আছে। এবং শ্রম বিভাগ প্রত্যেক জুট মিলের ইন্সপেকশন করছেন, আর করে নিয়ে রিপোর্ট সরকারকে পাঠাচ্ছেন। আর প্রত্যেক মালিকের সঙ্গে মাননীয় শ্রমমন্ত্রী শ্রী অর্জুন সিংজি দেখা সাক্ষাৎ করছেন, মুখ্যমন্ত্রীর সঙ্গেও দেখা সাক্ষাৎ করাচ্ছেন। আর সব মিলে জুলে কোথায় কি কমি, কোথায় কি বেশি, কোথায় কি করে সুবিধা হবে, এই সব কিছু ফাইনাল করে টোটাল জুট মিলকে 1 থেকে 2 মাসের ভিতরে খুলে দেওয়া যাবে। ম্যাক্সিমাম জুট মিলে কাজ চলছে, পরিষ্কার পরিচ্ছন্নর কাজ চলছে, মেশিন মরম্মতির কাজ চলছে, নতুন নতুন টেকনিশিয়ানের ভ্যাকেন্সি বার করা হচ্ছে। আগেকার যে কাজ করনেওয়ালা শ্রমিকরা আছে ওনাদেরকে ডাকা হচ্ছে এবং নতুন করে সব জুট মিল খোলার ব্যবস্থা করা কাজ পশ্চিমবাংলা সরকার খুব ভালো এবং দ্রুত গতিতে করে যাচ্ছেন। এই জন্য আপনারা নিশ্চিন্ত থাকুন, এবার মোটামুটি 20,000 শ্রমিকের চাকরি তো জুট মিলে ফিক্স হয়ে যাবে। এবং 20,000 যদি ফিক্স হয়ে যায় তো 1 লাখ লোক ডাইরেক্ট আর ইনডাইরেক্ট রোজগার পাবেন। আর 1 লাখ লোক যদি ডাইরেক্ট আর ইনডাইরেক্ট রোজগার পায় তো মোটামুটি 5টা সদস্য যদি একটা লোকের উপরে আপনি মেনে চলুন তো 5 লক্ষ মানুষের ওনার ঘর পরিবার, ওনার বাচ্চার পড়াই লিখায় সব কিছু সলভ হয়ে যাবে। তো বুঝলেন তো, একটা খালি ডিসিশনে 5 লাখ লোক আত্মনির্ভর। এই হয় ভারতীয় জনতা পার্টি সরকারের কাজ করার স্টাইল। তারপরে নতুন তো আসছেই, আপনারা তো দেখছেনই অলরেডি। আমুল 17 তারিখে উদ্বোধন করবেন নিজের নতুন ফ্যাক্টরিতে ধুলা করে, যার উদ্বোধনের জন্য রাষ্ট্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় অমিত শাহজি আসছেন এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু দাও থাকবেন, তার সঙ্গে থাকবেন শ্রমমন্ত্রী অর্জুন সিংজি। উদ্ঘাটন হবে 600 কোটি টাকার, 700 কোটি টাকার আমুলের ফ্যাক্টরি। শাম স্টিল আসছে মেজিয়ায় 15,000 কোটি টাকার ইনভেস্টমেন্ট করতে, 4,000 কোটি টাকার ইনভেস্টমেন্ট হচ্ছে দুর্গাপুরে। আর
অনেক, যেমনি আরও অনেক কোম্পানি আছেন যারা একদম লাইনে লেগে আছেন যে আমার দিকে এই লাগানো আছে, আমার দিকে এই ফ্যাক্টরি লাগানো আছে, আমার দিকে এই ফ্যাক্টরি লাগানো আছে। আবার ঔদ্যোগিক নগরী কলকাতা, ভারতের বুকে সেই গৌরব যখন ব্রিটিশের আমলে ছিল, যেভাবে পশ্চিমবাংলার কলকাতা সিটি অফ জয় বলা হতো কলকাতাকে, এবং ঔদ্যোগিক নগরী বলা হতো। পুরো ভারত থেকে লোক ওখানে কাজ করতে যেত এবং নিজের জীবিকা প্রাপ্ত করত। এবার ওই স্টাইলেই এবার পশ্চিমবঙ্গ মোটামুটি 2 বছরের ভিতর দাঁড়িয়ে যাবে। আপনারা আরামে থাকুন, এখন তো ওয়েলফেয়ারের কাজ চলছে, ওয়েলফেয়ারের কাজ হোক, ওটাতেই আপনাদের চলবে। সব দিকে মোদিজির নজর আছে, আর মোদিজি সব কাজেই যত প্রতিশ্রুতি দিয়েছেন তার থেকে ডবল করে দিবেন, এটা আমার গ্যারান্টি। যাই হোক, এই বলেই আমি নিজের ভিডিও এখানে শেষ করছি এবং আপনাদের থেকে অনুরোধ করছি আমার ভিডিও যেন বেশি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। ভারত মাতা কি জয়, বন্দে মাতরম, জয় শ্রীরাম।